ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশের এই লেসন 2 পড়ব। ক্লাউডস, লেসন 2 ক্লাউডস আজকে পড়বো, পড়ে বাংলা মানে বলবো। ওকে, এটা লিখেছেন হচ্ছেন ইন্তিজার হোসেন। এই যে ইন্তিজার হোসেন লিখেছেন। এটা প্রথমে ইন্তিজার হোসেনের সম্বন্ধে কী আছে সেটা জেনে নেব। প্রথমে এখানে লেখা রয়েছে, তারপরে পড়াটা পড়বো। ওকে, তো এখানে কী লেখা আছে দেখি। Intizar Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspaper in English. Intizar Hussain, born in 1923, born মানে হচ্ছে জন্মগ্রহণ করা, in 1923 মানে 1923 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ইন্তিজার হোসেন। ইনি 1923 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ইজ এ ফেমাস রাইটার, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, রাইটার মানে হচ্ছে লেখক, একজন বিখ্যাত লেখক। ফ্রম পাকিস্তান মানে পাকিস্তানের একজন বিখ্যাত লেখক ইন্তিজার হোসেন। হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস। হু রাইটস, হু মানে কে হয় সেটা প্রশ্ন করলে, কিন্তু এখানে কে না, এখানে হবে যে বা যিনি। হু রাইটস যিনি লেখেন, রাইট মানে লেখা, যিনি লেখেন শর্ট স্টোরিজ, শর্ট মানে ছোট, স্টোরিজ মানে গল্প, ছোট গল্প লেখেন। অ্যান্ড নোভেলস, নোভেল মানে হচ্ছে উপন্যাস। ইন উর্দু মানে উর্দুতে, মানে ইন্তিজার হোসেন উর্দুতে ছোট গল্প এবং উপন্যাস লেখেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ। নিউজ পেপার মানে হচ্ছে খবরের কাগজ, তিনি ইংরেজি খবরের কাগজের কলামস মানে নিবন্ধ লেখেন। ইন্তিজার হোসেন ছোট গল্প লেখেন, উপন্যাস এবং ইংরেজি খবরের কাগজের নিবন্ধ লেখেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। হি হ্যাজ রিসিভড, হি মানে সে বা তিনি, যিনি ইন্তিজার হোসেন, হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস মানে মেনি মানে অনেক, অ্যাওয়ার্ড মানে পুরস্কার, তিনি অনেক পুরস্কার পেয়েছেন বা লাভ করেছেন। ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট মানে পাকিস্তান, ভারত এবং মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য। পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্য থেকে অনেক পুরস্কার লাভ করেছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড দ্য লিভস আর among his books translated into English. The seventh door and leaves এই বই দুটি আর among his books মানে তার বইগুলোর মধ্যে এই দুটি বই, সেভেন্থ ডোর, দ্য সেভেন্থ ডোর অ্যান্ড এবং লিভস, ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করা হয়, ট্রান্সলেট করা হয়। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রক্সান্দা জালিল। হিজ উর্দু শর্ট স্টোরি মানে হিজ মানে তার, এনার উর্দু শর্ট স্টোরি মানে শর্ট মানে ছোট, স্টোরি মানে গল্প, ছোট গল্প। বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড মানে অনুবাদ করা হয় অ্যাজ ক্লাউডস, ক্লাউডস নামে, বাই রক্সান্দা জালিল মানে রক্সান্দা জালিল এনার ছোট গল্প বাদল, উর্দু ছোট গল্প বাদল ইংলিশে ক্লাউডস নামে, ইংরাজিতে ক্লাউডস নামে ট্রান্সলেট করেছেন বা অনুবাদ করেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন মানে প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান পড়াটা, বর্তমান পাঠ্যাংশটি যে পড়াটা পড়ব সেই পড়াটা এর এডিটেড ভার্সন মানে সম্পাদিত সংস্করণ। তাহলে এবার আমরা পড়াটায় চলে যাই। He wandered far in search of the clouds down winding paths and alleys till he reached the old mud hut. হি ওয়ান্ডার্ড, হি মানে সে, ওয়ান্ডার্ড মানে হচ্ছে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। হি ওয়ান্ডার্ড, সে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল। ফার মানে বহুদূর। ইন সার্চ অফ, ইন সার্চ অফ মানে খোঁজে। দ্য ক্লাউডস, ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা, মেঘ, আর ক্লাউডস মানে মেঘেরা বা মেঘেদের। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘেদের খোঁজে বহুদূর ঘুরে বেড়াচ্ছিল। ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস, ওয়াইন্ডিং মানে হচ্ছে আঁকাবাঁকা, পথস মানে পথ, ওয়াইন্ডিং পথস মানে আঁকাবাঁকা পথ, অ্যান্ড অ্যালিস, অ্যালিস মানে হচ্ছে সরু অলিগলি। ডাউন ওয়াইন্ডিং পথস অ্যান্ড অ্যালিস মানে সে আঁকাবাঁকা পথ এবং সরু অলিগলি ধরে মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, হি মানে সে, যতক্ষণ পর্যন্ত সে, রিচ মানে পৌঁছানো। দ্য ওল্ড মাড হাট, ওল্ড মানে পুরনো, মাড মানে হচ্ছে মাটির বা কাদামাটি, হাট মানে কুড়িঘর।
ওল্ড মাড হাট মানে পুরনো মাটির কুড়েঘর। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে সেই মাটির কুড়েঘরে পৌঁছলো। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘেদের খোঁজে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল, বহুদূর ঘুরে বেড়াচ্ছিল। ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস, আঁকাবাঁকা পথ এবং অলিগলি ধরে। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না সে সেই পুরনো মাটির কুড়েঘরে পৌঁছালো। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, দেয়ার সেখানে, হি টার্নড মানে সে, টার্ন মানে কি, টার্ন মানে বেঁকে গেল বা মুড়ে গেল। হি টার্ন মানে সে বেঁকে গেল, সে ঘুরলো, মানে রাস্তার মোড়ে যেমন ঘোরা সেরকম ঘোরা। হি টার্ন মানে সে ঘুরে গেল। অন দ্য ডার্ট ট্র্যাক, ডার্ট মানে কি বোঝায়, ময়লা, কিন্তু এখানে ময়লা না, এখানে হবে কাঁচা। ট্র্যাক মানে হচ্ছে রাস্তা, ডার্ট ট্র্যাক মানে হবে কাঁচা রাস্তা, ময়লা কিন্তু হবে না, এখানে হবে ডার্ট ট্র্যাক মানে রাস্তা। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখান থেকে সে কাঁচা রাস্তার দিকে ঘুরল। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। হি স, হি মানে সে, স মানে দেখলো, হি স সে দেখলো, এ গ্রাস কাটার, গ্রাস কাটার মানে হচ্ছে ঘাসুড়ে, যারা ঘাস কাটে তাদেরকে বলা হয় ঘাসুড়ে বাংলায়, গ্রাস কাটার। কামিং মানে আসছিল, ফ্রম মানে থেকে, দ্য আদার ডিরেকশন মানে, আদার ডিরেকশন মানে অন্য দিক থেকে। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন মানে সে দেখলো অন্য দিক থেকে একজন ঘাসুড়ে আসছে, মানে ছেলেটা এদিক দিয়ে যাচ্ছিল, ঘাসুড়েটা অন্য দিক থেকে আসছিল। এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এ বান্ডিল মানে, এ মানে একটি, বান্ডিল মানে বোঝা, একটা বোঝা, অফ ফ্রেশলি কাট গ্রাস, ফ্রেশলি মানে টাটকা বা সদ্য, কাট মানে কাটা, সদ্য কাটা হয়েছে এমন, গ্রাস মানে ঘাস, সদ্য কাটা হয়েছে এমন ঘাসের বান্ডিল মানে বোঝা। ব্যালেন্সড অন হিজ হেড, ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য বজায় রাখা। অন হিজ হেড মানে মাথা, অন হিজ হেড মানে তার মাথার ওপর। এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড মানে একটা সদ্য কাটা ঘাসের বোঝা তার মাথায় ভারসাম্য বজায় রেখে সে আসছিল, মানে ঘাসুড়িটা আসছিল তার মাথার উপর একটা ঘাসের বোঝা নিয়ে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। হি স্টপড, হি মানে সে, স্টপড মানে থামালো, সে থামালো মানে সে ছেলেটা থামালো, দ্য ম্যান মানুষটিকে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, আস্ক মানে জিজ্ঞাসা করা। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে মানুষটাকে থামালো এবং জিজ্ঞাসা করলো, মানে ওই ছেলেটা ঘাসুড়েকে থামালো, মানুষটাকে মানে ঘাসুড়েটাকে থামালো। হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার মানে, হ্যাভ ইউ সিন, সিন মানে হচ্ছে দেখা, হ্যাভ ইউ সিন মানে আপনি কি দেখেছেন, দ্য ক্লাউডস দেয়ার, ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা, দেয়ার মানে সেখানে, বলেছে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, আপনি কি মেঘেদের ওখানে দেখেছেন। ক্লাউডস এখানে কী রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে প্রশ্নের আকারের মতো কথাটা। ক্লাউডস মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন। দ্য গ্রাস কাটার মানে ঘাসুড়েটি, গ্রাস কাটার মানে ঘাসুড়ে বললাম আগে, দ্য গ্রাস কাটার মানে ঘাসুড়েটি, ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, ঘাসুড়েটা অবাক হয়ে গেল। অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন। হি হ্যাড বিন আস্ক মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, তো দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন মানে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটা, মোস্ট মানে সব থেকে। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। যখন ছেলেটা বলল যে আপনি কি মেঘেদের ওখানে দেখেছেন, তো নর্মালি কাউকে যদি এটা জিজ্ঞাসা করা হয় যে মেঘেদের দেখেছে কিনা, তাহলে সেটা সবাইরই তাই মনে হবে যে সেটা একটা অদ্ভুত প্রশ্ন। তো ঘাসুড়িটাও সেটাই মানে ভাবছিল যে যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে, সে এমন রিয়াকশান করলো। ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘেরা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া।
হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মানে সে হতাশ হলো, সে মানে ছেলেটার কথা বলা হয়েছে। টু সি দ্যাট, টু সি মানে দেখে, দ্যাট এটা, যেটা হয় এখানে হবে এটা, টু সি দ্যাট এটা দেখে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড মানে ঘাসুড়িটা ওয়াজ স্টিল মিস্টিফাইড মানে মিস্টিফাইড মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া। দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড মানে ঘাসুড়িটা তখনও হতভম্ব হয়ে আছে। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, সে এটা দেখে অবাক হলো যে ঘাসুড়ে তখনও অবাক হয়ে রয়েছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাভিং হিজ ফিল্ড। হি ওয়াকড মানে সে হেঁটে চলেছিল, অন আনটিল, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, হি কেম মানে সে এলো, কাম মানে আসা, সে এলো, যতক্ষণ না সে এলো আপন এ ফার্মার মানে একজন কৃষকের কাছে, ফার্মার মানে কৃষক, একজন কৃষকের কাছে। প্লাভিং হিজ ফিল্ড, প্লাভিং মানে হচ্ছে লাঙল দিয়ে চাষ করা, হিজ ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে মাঠ, জমি বোঝায়, হিজ ফিল্ড মানে তার জমি চাষ করছিল। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাভিং হিজ ফিল্ড, সে হেঁটেই চলেছিল যতক্ষণ না সে একটা কৃষকের কাছে এলো যে তার জমি চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার। হি আস্কড, হি মানে সে, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, হি আস্কড মানে সে জিজ্ঞাসা করেছিল, হিম মানে তাকে, তাকে মানে এই যে কৃষককে। হি আস্কড হিম সে তাকে জিজ্ঞাসা করেছিল, দ্য সেম কোয়েশ্চেন, দ্য সেম কোয়েশ্চেন, সেম মানে একই, কোয়েশ্চেন মানে প্রশ্ন, দ্য সেম কোয়েশ্চেন মানে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার মানে ক্লাউডস মানে মেঘেরা, কাম হিয়ার মানে এখানে এসেছিল, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার মেঘেরা কি এখানে এসেছিল, মানে হি আস্কড দ্য সেম কোয়েশ্চেন ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, সে তাকেও সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, মানে বালকটি কৃষকটাকেও সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, একই প্রশ্ন মানে যেটা ঘাসুড়েকে জিজ্ঞাসা করেছিল সেই একই প্রশ্ন কৃষককেও জিজ্ঞাসা করলো। ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার মেঘেরা কি এখানে এসেছিল। দ্য ফার্মার টু কুড নট, এটা শর্ট ফর্মে রয়েছে কুড নট, মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। দ্য ফার্মার টু মানে কৃষকটিও, কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন মানে প্রশ্নটির মানে বুঝতে পারলো না, সেন্স মানে বোধ বোঝায়, কিন্তু এখানে বোধ মানে কি যে কৃষকটা সেই কথাটার প্রশ্নটার মানে বুঝতে পারলো না। ক্লাউডস মেঘেরা, কৃষকটিও সেই একইভাবে মানে রিয়াকশান দিচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এখানে, ক্লাউডস মেঘেরা। হি আস্কড সে জিজ্ঞাসা করলো, সে মানে কৃষকটার কথা বলেছে যে কৃষকটা জিজ্ঞাসা করছে মেঘেরা। ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘেরা। He was asking after the clouds like a man who had lost a child and asked wayfarers if they have seen a child wandering. He was asking মানে সে জিজ্ঞাসা করছিল, সে মানে বালকটার কথা বলা হয়েছে যে বালকটা জিজ্ঞাসা করছিল, আফটার দ্য ক্লাউডস মানে মেঘেদের সম্পর্কে, লাইক মানে মতো, সে মেঘেদের সম্পর্কে মতো বা এমনভাবে জিজ্ঞাসা করছিল। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক, সে মেঘেদের সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করছিল, এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড, এ ম্যান মানে একজন মানুষের, হু হ্যাজ লস্ট এ চাইল্ড মানে একটা শিশু হারিয়ে গেছে, লস্ট মানে হারিয়ে যাওয়া, চাইল্ড মানে শিশু বা বাচ্চা, যে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড মানে সে মেঘেদের সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন কোনো মানুষের একটা বাচ্চা হারিয়ে গেছে। অ্যান্ড আস্ক ওয়েফেরার্স, এবং আস্ক মানে জিজ্ঞাসা করা, ওয়েফেরার্স মানে হচ্ছে পথচারী, এবং সে পথচারীদের জিজ্ঞাসা করছে, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং মানে যদি তারা দেখে কোনো শিশু, চাইল্ড ওয়ান্ডারিং মানে হচ্ছে ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, চাইল্ড মানে শিশু, যে কোনো শিশুকে তারা ঘুরে বেড়াতে দেখেছে কিনা। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেরার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, সে মেঘেদের সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন কোনো মানুষের একটা বাচ্চা হারিয়ে গেছে, এবং সে পথচারীদের জিজ্ঞাসা করছে যে কোনো বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম। পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, দ্য ক্লাউডস টু মানে ক্লাউডস মেঘেরা, পারহ্যাপস দ্য ক্লাউডস টু হয়তো মেঘেরাও সেরকম, ওয়ার দ্য লস্ট চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শিশুদের মতো,
কৃষকটি ভাবছে যে হয়তো মেঘেরাও হারিয়ে যাওয়া শিশুদের মতোই। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল। অ্যান্ড হি ওয়াজ গোয়িং মানে সে যাচ্ছে অ্যারাউন্ড দ্য আস্কিং পিপল। আস্কিং মানে জিজ্ঞাসা করা, পিপল মানে মানুষ, লোকজনদের কাছে। সে অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, সে চারপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে। অ্যাবাউট দেম মানে তাদের সম্পর্কে, তাদের সম্পর্কে মানে হচ্ছে মেঘেদের সম্পর্কে। যে কৃষকটা ভাবছে যে হয়তো মেঘেরাও হারিয়ে যাওয়া শিশুদের মতো, তাই বালকটা চারপাশের লোকজনকে জিজ্ঞাসা করছে যে তাদেরকে ঘুরে বেড়াতে দেখেছে কি। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। বাট মানে কিন্তু, নো ওয়ান মানে কেউই, কুড গিভ হিম, গিভ মানে দেওয়া, হিম মানে তাকে, কেউই তাকে দিতে পারছে না এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তোষজনক, অ্যান্সার মানে উত্তর। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারছে না। মানে কেউই বলতে পারছে না বালকটাকে যে মেঘেরা কোথায় দেখেছে বা মেঘেদেরকে কোথাও দেখেছে কি না, সেটা কেউই বালকটাকে বলতে পারছে না। ঠিক আছে, পড়াটা এই পর্যন্তই। এরপরে পিছনে অ্যাক্টিভিটি কী আছে সেটা দেখে নেব। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখি। অ্যাক্টিভিটি 1-এ আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজিয়ে লেখা, সাজিয়ে লিখতে হবে। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো মানে এই বাক্যগুলো, সেন্টেন্স মানে বাক্য, এই বাক্যগুলোকে সাজিয়ে লিখতে হবে ইন দ্য কারেক্ট অর্ডার। মানে এই বাক্যগুলো উল্টোপাল্টা আছে, কোনটা আগে পরে আছে সেটাকে ঠিক করে লিখতে হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে লিখতে হবে। অ্যান্ড পুট দ্য নাম্বারস, নাম্বার দিতে হবে ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে বক্সগুলো দেওয়া রয়েছে এই বক্সগুলোতে নাম্বার দিতে হবে, যে কোন সেন্টেন্সটা আগে হবে সেটা 1 নাম্বার, কোন সেন্টেন্সটা তার পরে হবে সেটা 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার করে নাম্বার দিতে হবে। ঠিক আছে, আগে প্রথমে দেখে নিই যে সেন্টেন্সগুলো কী আছে, তারপরে আমরা নাম্বার বসাবো এখানে। প্রথমে এই লাইনগুলো পড়ে লাইনগুলোর মানে বুঝবো, মানে বুঝে তারপরে দেখবো কোনটা আগে পড়ে হবে। আগে এই লাইনগুলো কোথায় আছে সেই পড়াটাতে আগে দাগিয়ে নেবো, যে পড়াটা পড়লাম সেই পড়াটা এই লাইনগুলো কোথায় আছে আগে দাগিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে, নাম্বার বোঝাতে সুবিধা হবে, যে বসাতে সুবিধা হবে যে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। ঠিক আছে, তো আগে এই লাইনগুলো পড়ে আমি বইতে দাগিয়ে নেবো যে কোন জায়গায় আছে। প্রথমে 1 নম্বরে কী আছে, 1 নম্বরে কী আছে দেখো, হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন। হি স মানে সে দেখলো, এ গ্রাস কাটার একজন ঘাসুরেকে, কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন মানে অন্য দিক থেকে আসছে। এই লাইনটা পড়াটা কোথায় আছে দাগিয়ে নিয়ে আগে। ওকে, লাইনটা এই যে এখানে রয়েছে, এই যে 16 পেজের এখানে রয়েছে, এই যে হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন। ঠিক আছে, এটাকে দাগিয়ে রাখলাম। এরপরে বাকি লাইনগুলো দাগাবো, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। পরেরটায় চলে যাই, কী আছে দেখি। 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আছে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজ। মানে দ্য গ্রাস কাটার মানে ঘাসুরে, ওয়াজ সারপ্রাইজ মানে ঘাসুরে অবাক হলো। এটা কোথায় আছে দেখি, এই যে লাইনটা এই আগের পেজে রয়েছে, এই যে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড। ঠিক আছে, ওখানে রয়েছে সারপ্রাইজড, এখানে রয়েছে অ্যামেজ, দুটোর মানে একই। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজ মানে ঘাসুরে অবাক হলো। ঠিক আছে, তারপরে 3 নম্বরে কী আছে দেখি। 3 নম্বরে আছে হি রিচড দ্য ওল্ড মাড হাট। হি রিচড মানে সে পৌঁছলো, দ্য ওল্ড মাড হাট মানে সে সেই পুরনো মাটির ঘরে, সেই পুরনো মাটির ঘরে পৌঁছলো। এটা দেখি কোথায় আছে, এটা এই যে 16 নম্বর পেজে রয়েছে, এই যে হি রিচড দ্য ওল্ড মাড হাট। ঠিক আছে, এটা 16 নম্বর পেজে রয়েছে, এই যে 16 নম্বর পেজে মানে প্রথম পেজটাই রয়েছে। তারপরে 4 নম্বর লাইনটা কী আছে দেখি। 4 নম্বরে আছে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। হি ওয়ান্ডার্ড মানে সে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল, ইন সার্চ অফ মানে খোঁজে, অফ দ্য ক্লাউডস মানে মেঘেদের খোঁজে, সে মেঘেদের খোঁজে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখি, এটাও এই 16 নম্বর পেজেই রয়েছে, এই যে প্রথম লাইনে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। ঠিক আছে, এবারে 5 নম্বরে কী আছে দেখি। 5 নম্বরে আছে হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস। হি আস্কড মানে সে জিজ্ঞাসা করলো, দ্য গ্রাস কাটার মানে ঘাসুরেকে, ইফ হি মানে যদি সে, হ্যাড নোটিসড দ্য ক্লাউডস মানে নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, দ্য ক্লাউডস মানে সে ঘাসুরেকে জিজ্ঞাসা করলো যে সে মেঘেদের লক্ষ্য করেছে কিনা বা মেঘেদের দেখেছে কিনা। ঠিক আছে, তো এটা যে এখানে রয়েছে 16 নম্বর পেজে, এই যে এখানে রয়েছে হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। হি স্টপ দ্য ম্যান আস্ক সে মানুষটাকে থামলো এবং জিজ্ঞাসা করলো, কোন মানুষকে থামিয়েছিল, সেই গ্রাস কাটার মানে ঘাসুরিকে থামিয়েছিল। তাহলে এই লাইনটা হবে।
এবার 6 নম্বরে কী আছে, 6 নম্বরে আছে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। হি টার্নড মানে সে ফিরলো বা সে ঘুরলো, অন টু দ্য ডার্ট ট্র্যাক মানে সেই কাঁচা রাস্তার দিকে ঘুরলো। ডার্ট ট্র্যাক মানে কাঁচা রাস্তা বলেছিলাম, সে কাঁচা রাস্তার দিকে ঘুরলো। এটা ওই যে 16 নম্বর পেজেই আছে, যেখানে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। ঠিক আছে, আমাদের সবকটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখি প্রথমে কোন লাইনটা আছে। প্রথমে কোন লাইনটা আছে, এখান থেকে পড়াটা শুরু। প্রথমেই রয়েছে হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, এটা প্রথমে পড়েছে, তাহলে এটাকে 1 নম্বর দেবো। তাহলে ওই লাইনটায় যে এখানে রয়েছে 4 নম্বরে রয়েছে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিলো প্রথমে, তো এটা প্রথমে হবে, তাহলে এটাতে দেবো 1 নম্বর। ঠিক আছে, তারপরে কোনটা আছে দেখি, এটার পরে আছে, এই লাইনটার পরে আছে এই লাইনটা, হি রিচ দ্য ওল্ড মাড হাট, সে সেই পুরোনো মাটির কুড়ে ঘরে পৌঁছলো, এটা 2 নম্বর। তো এটাতে 2 নম্বর দেবো। তাহলে এই 3 নম্বরটা হবে 2 নম্বরে, যে হি রিচড দ্য ওল্ড মাড হাট, এটার পরে এটা হবে 2 নম্বর। ঠিক আছে, তারপরে এই লাইনটার পরে আছে এই লাইনটা, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সে কাঁচা রাস্তার দিকে ঘুরলো, তাহলে এটাতে 3 নম্বর দেবো, যেহেতু এটার পরে এটা রয়েছে, এটা 3 নম্বর। এই 6 নম্বরটা 3 নম্বর হবে, যে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সে কাঁচা রাস্তার দিকে ঘুরলো, এটা 3 নম্বর হবে। তারপরে এটার পরে রয়েছে এই লাইনটা রয়েছে, দাগিয়েছিলাম, হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, একজন ঘাসুরিকে দেখলো অন্য দিক থেকে আসছে, এটা 3 নম্বর হয়েছে, তাহলে এটা 4 নম্বর হবে। এই যে এই 1 নম্বরটা 4 নম্বর হবে, যে হি স এ গ্রাস কাটার ফ্রম দ্য আদার ডিরেকশন, এটা 4 নম্বর হবে। তারপরে এরপরে কোনটা রয়েছে, এরপরে রয়েছে এটা রয়েছে হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে মানুষটাকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, আপনি কি মেঘেদের ওখানে দেখেছেন, এটা এটার পরে এটা হবে 4 নম্বর দিয়েছিলাম, এবার এটা দেবো 5 নম্বর। তাহলে এই যে এটা 5 নম্বরটা, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস, এটা তাহলে 5 নম্বর হবে। এই যে তারপরে এই লাইনটার পরে এখানে তো আর কিছু নেই, এরপরে ওই পাশের পেজে আছে 17 নম্বর পেজে, তারপরে যেখানে এই লাইনটা রয়েছে, দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, মানে ঘাসুরিটা অবাক হয়েছিল, এটা তারপরে নম্বর দেবো। আর তাহলে এই 2 নম্বরটা বাকি আছে, দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, মানে ঘাসুরিটা অবাক হলো, তাহলে এটা হবে 6 নম্বর। ঠিক আছে, তাহলে একেরটা হবে 4 নম্বর, 2এরটা 6, 3এরটা 2, 4এরটা 1, 5এরটা 5, আর 6এরটা হচ্ছে 3। ফার্স্টে এটা হবে 1, তারপর এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2তে কী আছে দেখি। অ্যাক্টিভিটি 2তে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে এখানে যে এই সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে, মানে পূর্ণ করতে হবে। ফ্রম দ্য টেক্সট মানে পড়াটা থেকে, যে পড়াটা পড়লাম সেই পড়াটা থেকে এই লাইনগুলোকে, সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। এগুলো হাফ হাফ দেওয়া রয়েছে, দেখো এগুলোকে পূর্ণ করতে হবে পড়াটা থেকে। প্রথমটা কী আছে দেখি, এতে আছে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল। দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল, এটা পড়াতে ছিল, দেখি তো এরপরে যেটা আছে সেটা এখানে লিখতে হবে। এটা এখানে 16 নম্বর পেজে, দেখো 16 নম্বর পেজে আছে, এখানে একটা লাইন আছে যে এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তো ওখানে বান্ডিল পর্যন্ত ছিল, তারপরে এখানে লিখতে হবে যে অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। ঠিক আছে, মানে একটা ফ্রেশলি কাট গ্রাস মানে সদ্য কাটা ঘাসের বান্ডিল মানে বোঝা, তার মাথার ওপর ভারসাম্য বজায় রেখে আসছিল। বান্ডিলের পরে এটা লিখতে হবে অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তাহলে আমি এখানেও তাই লিখবো যে বান্ডিল, এখানে রয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডিল, তারপরে লিখবো অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তারপরে বিতে কী আছে, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। এটা কোথায় আছে দেখি, এরপরে যেটা আছে সেটা এখানে লিখবো। এটা এই যে 17 নম্বর পেজে রয়েছে, এখানে যে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ওখানে ছিল ডিসঅ্যাপয়েন্টেড টু সি, তারপরে এই বাকিটা লিখতে হবে দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ঠিক আছে, মানে সে এটা দেখে অবাক হলো যে ঘাসুরিটা তখনও হতভম্ব হয়ে আছে, এটা ওখানে লিখতে হবে। তাহলে এখানে এর পাশে লিখবো, এখানে লেখা আছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, তারপর লিখবো দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ওকে, পরেরটা সি এরটা কী আছে, দ্য ফার্মার কুড নট। দ্য ফার্মার কুড নট, এরপরে বাকিটা লিখতে হবে। 17 নম্বর পেজে এখানটায় দেখো লাইনটা রয়েছে দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তো ওখানে লেখা ছিল যে দ্য ফার্মার কুড নট, তারপরে এখান থেকে লিখতে হবে মেক সেন্স অফ কোয়েশ্চেন্স, অফ দ্য কোয়েশ্চেন, এখানে অফ দ্য
এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে হবে বয়েজ কোশ্চেন, মানে প্রশ্নটা ছেলেটা করেছিল। তো এখানে যেহেতু পড়ার মধ্যে দিয়েছে, এখানে এরকমভাবে দিয়েছে যে পড়াটা আগে বললে বোঝা যাবে ছেলেটা বলেছে, কিন্তু ওখানে লাইনটার মধ্যে এখানে লিখতে হবে বয়েজ কোশ্চেন, মানে ছেলেটার প্রশ্নটা কৃষকটা বুঝতে পারেনি। ঠিক আছে, তাহলে ওখানে লিখবো, এখানে রয়েছে দ্য ফার্মার কুড নট, এখানে লিখতে হবে মেক সেন্স অফ দ্য বয়েজ কোশ্চেন, মানে কৃষকটি ছেলেটার প্রশ্নটা বুঝতে পারেনি, প্রশ্নটার কোনো মানে বুঝতে পারেনি। ঠিক আছে, এবার ডিতে কী আছে, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক ড্যাশ। এটা ওই যে 17 নম্বর পেজে এখানে একটা লাইন আছে দেখো, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেরার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, এতটা। তো ওখানে লেখা ছিল হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক পর্যন্ত লেখা ছিল, তোমাদের বাকিটা লিখতে হবে, এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেরার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। ওকে, এতটা ওখানে লিখতে হবে যে সে মেঘেদের সম্বন্ধে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন কোনো মানুষের একটা বাচ্চা হারিয়ে গেছে এবং সে পথচারীতে জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে ঘুরে বেড়াতে কোথাও দেখেছে কিনা। ঠিক আছে, এই বাকিটা লিখতে হবে ওখানে। এখানে এই যে ডিএডটা, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, তারপরে বাকিটা লিখতে হবে, এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেয়ার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। ওকে, এবার এখানে অ্যাক্টিভিটি 3তে কী আছে দেখি। অ্যাক্টিভিটি 3তে আছে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা অ্যান্সার লিখতে হবে। কোশ্চেনটা কী আছে দেখি, বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, ওয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। এখানে টেক্সটটা থেকে একটা লাইন তুলে দিয়েছে পড়াটা থেকে, যে এই লাইনটা পড়াটাতেই ছিল, বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, লাস্টের লাইনটা যে কিন্তু কেউই তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারছে না। ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, মানে তুমি কেন মনে করো যে কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারছে না, এর অ্যান্সারটা আমাদের লিখতে হবে। তো এর অ্যান্সারটা কী হতে পারে, যে অ্যান্সারটা যে কেউ তো প্রশ্নটার মানেই বুঝতে পারছে না, তাহলে কেউ অ্যান্সার দেবে কী করে, মানে উত্তর দেবে কী করে। ছেলেটার প্রশ্নটা যে মেঘেরা এখানে এসেছিল কিনা, সেই প্রশ্নটার তো কেউ বুঝতে পারছে না, তাহলে অ্যান্সার দেবে কি, হ্যাঁ ওর উত্তরটাও সেভাবে লিখতে হবে। এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কী হবে, আই থিঙ্ক দ্যাট বিকজ নান কুড আন্ডারস্ট্যান্ড দ্য বয়েজ কোয়েশ্চেন হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ক্লাউডস অ্যাজ ইফ হি ওয়াজ লুকিং ফর এ লস্ট চাইল্ড অ্যান্ড দ্যাটস ওয়াই নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। আই থিঙ্ক দ্যাট, আমার মনে হয় যে, বিকজ মানে কারণ, নান কুড আন্ডারস্ট্যান্ড দ্য বয়েজ কোয়েশ্চেন মানে কেউই বালকটার প্রশ্নটা বুঝতে পারছিল না। হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ক্লাউডস, হি ওয়াজ আস্কিং মানে সে জিজ্ঞাসা করছিল অ্যাবাউট দ্য ক্লাউডস মেঘেদের সম্বন্ধে জিজ্ঞাসা করছিল, অ্যাজ ইফ হি ওয়াজ লুকিং ফর এ লস্ট চাইল্ড, সে মেঘেদের সম্বন্ধে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন কোনো শিশু হারিয়ে গেছে। অ্যান্ড দ্যাটস হোয়াই নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, এবং এই কারণে কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারছে না। ওকে, তাহলে আজ এই পর্যন্ত, না বাকিটা আবার পরের ভিডিওতে।